আমরা যারা একসাথে স্লোগান তুলেছিলাম ব্রিং ব্যাক ফাহমিদুল, আমার ভাইকে আইনা দে, নইলে গদি ছাইড়া দে, রাজপথ থেকে নিয়ে সোশ্যাল মিডিয়া যার যার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেই এই স্লোগানের সাথে যারা সহমত প্রকাশ করেছিলেন, এতদিন অপেক্ষায় ছিলেন ফাহমিদুলকে কবে ফিরিয়ে আনা হবে। আমরা জানতে চেয়েছিলাম ফাহমিদুল কবে ফিরতে চায় এবং তাকে কবে ফিরিয়ে আনবে বাফুফে। অবশেষে সেই শুভ দিনটা বোধহয় আমাদের সামনে চলেই এসেছে। ফাহমিদুলকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পূর্বে যে প্রাথমিক স্কোয়াড থাকে সেই স্কোয়াডে রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতোমধ্যে এমন পজিটিভ বা ইতিবাচক আলোচনা করেছে। এই সংবাদটা আমাদের জন্য অত্যন্ত খুশির এবং আনন্দের। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সাথে একসাথে স্লোগান তুলেছিলেন, রাজপথে ছিলেন। সেই সাথে ধন্যবাদ দিতে চাই সেভ বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশ ফুটবল আলট্রাস। তারা যেভাবে একযোগে রাস্তায় নামতে আমাদেরকে বাধ্য করেছিলেন, আমাদেরকে ডেকেছিলেন এই পুরো আন্দোলনটাকে একসাথে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ফাহমিদুলকে ফিরিয়ে আনার জন্য, ফাহমিদুলকে ফিরিয়ে আনার লক্ষ্যে ভেতরগত যেই ধরনের সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য যারা একদম অক্লান্ত পরিশ্রম করেছে, এই মানুষগুলোকে আসলে ধন্যবাদ না জানিয়ে আর থাকতে পারলাম না। কেন আপনি এই মানুষগুলোকে ধন্যবাদ জানাবেন না বলেন তো? তারা কি নিজেদের স্বার্থের জন্য আন্দোলনটা করেছিল? তারা কি এখন অবধি যে আন্দোলনটা চলমান রেখেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এখনও প্রতিনিয়ত তারা একটাই কথা যে যেভাবেই হোক এই বাংলাদেশ ফুটবলের মধ্যে যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট ভাঙতে হবে, এইটা কি কারোর ব্যক্তি স্বার্থের জন্য তোলা হয়েছিল এই স্লোগান? অবশ্যই না। তাদের একটাই মাত্র লক্ষ্য উদ্দেশ্য, বাংলাদেশ ফুটবলকে একটা ভালো জায়গায় নিতে হবে। আর সেজন্য বাফুফের ভেতরে যে ধরনের সিন্ডিকেট রয়েছে, অশুভ চোখ রয়েছে, সেই অশুভ চোখদের সরিয়ে দিতে হবে। এই স্বার্থটা কেবলমাত্র বাংলাদেশ ফুটবল ছাড়া অন্য কোনো স্বার্থ নাই। আমরা যারা রাজপথে গিয়ে স্লোগান তুলেছিলাম সেই মানুষগুলোর চোখ, মানে সেই মানুষগুলোর যে পরিশ্রম করেছে, গলা ফাটিয়েছে, ওই মানুষগুলোর চেহারা এখন চোখের সামনে ভেসে উঠছে। যে মানুষগুলো আমাদের সঙ্গে ছিলেন, যে মানুষগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা ফাহমিদুলকে ফিরিয়ে আনার জন্য জোর দিয়েছিলেন, এই সফলতাটা আপনাদের সফলতা। এইটাকে বলে পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা বাফুফের প্রেসিডেন্ট থেকে নিয়ে শুরু করে যারা হত্যাকর্তা আছে তাদেরকে বোঝাতে বাধ্য হয়েছে আমাদের সাথে পাঙ্গা নেওয়া যাবে না, আমাদেরকে ভুলভাল বোঝানো যাবে না। এই জেনারেশন ভুলভাল বুঝতে অভ্যস্ত না। আমাদেরকে একদম পরিষ্কার বার্তা দিতে হবে যে ফাহমিদুল কবে ফিরতে চায়। আমরা যে স্লোগানটা তুলেছিলাম, প্রতিবাদ করেছিলাম, এইটা সেটারই প্রতিফলন। ফাহমিদুলকে সিঙ্গাপুরের বিপক্ষে যে প্রাথমিক স্কোয়াড, সেই স্কোয়াডে রাখার ব্যাপারে একেবারে ইতিবাচক আলোচনা হচ্ছে। এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আবারও ধন্যবাদ জানাচ্ছি, মোটা দাগে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে একসাথে স্লোগান তুলেছিলেন। সেই সাথে সেভ বাংলাদেশ ফুটবল, বাংলাদেশ ফুটবল আলট্রাস, ঢাকা জোন থেকে নিয়ে বিভিন্ন জায়গায় সংগঠনের মাধ্যমে যারা রাজপথে এসেছিলেন, সেই সাথে এই মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমের ফলাফল হিসেবে আমরা ফাহমিদুলকে বাংলাদেশের জার্সিতে বা লাল সবুজের জার্সিতে দেখার জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনারা যে পরিমাণ শ্রম দিয়েছেন, আগামীতে দিবেন, এখনও দিচ্ছেন, বিশেষ করে সেভ বাংলাদেশ ফুটবল আর বাংলাদেশ ফুটবল আলট্রাস, এই দেশের ফুটবলকে উন্নত করতে, বাংলাদেশের ফুটবলকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনারা যেভাবে পরিশ্রম করছেন, আপনাদের এই পরিশ্রমের জন্য রাখছি টুপি খোলা সালাম। আপনাদেরকে স্যালুট জানাইতে চাই। আপনাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। এই মানুষগুলোর সাথে সেভ বাংলাদেশ ফুটবলের সাথে যুক্ত রয়েছেন তাদের সাথে এবং বাংলাদেশ ফুটবল আলট্রাসের সাথে যারা সংযুক্ত রয়েছেন, তাদেরকে যারা সমর্থন যোগাচ্ছেন, তাদের স্লোগানে বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা একসাথে সুর তুলছেন, আপনাদের প্রতিও রইল অনেক অনেক কৃতজ্ঞতা। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, আপনাদের প্রত্যেকের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা এইভাবে বাংলাদেশ ফুটবলের জন্য, বাংলাদেশ ফুটবলের উন্নয়নের জন্য, সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা এইভাবে একসাথে এক ছাতার নিচে আমরা একত্রিত হতে চাই, বাংলাদেশের ফুটবলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ফাহমিদুল যখন বাংলাদেশে আসবে তখন আমরা আরও একসাথে উল্লাস করব, মজা করব। সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা হইতে যাচ্ছে, এই ম্যাচটায় আমরা দেখিয়ে দিতে চাই আমরা কি পারি।